তো বন্ধুরা, আপনারা যে শুরুতে দেখলেন ভিডিওটা, এই ধরনের ভিডিও যদি আপনারা বানাতে চান তাহলে আপনাদের মোবাইলে একটি অ্যাপস প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হচ্ছে বিএন ভিডিও এডিটর। তো বন্ধুরা, আমার মোবাইলে আগে থেকে বিএন ভিডিও এডিটর অ্যাপটি ইনস্টল করা আছে। তো যদি আপনাদের মোবাইল না থাকে তাহলে আপনারা এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এটা ওপেন করার পর কিছুটা এরকম ইন্টারফেস হবে। এখন কী করতে হবে, নিচে যে প্লাস আইকনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরে যে নিউ প্রজেক্ট আছে অপশনটা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ফটো অপশনটাতে গিয়ে আপনারা এখান থেকে ওই ফটোটাকে সিলেক্ট করে নেবেন যে ফটোটা দিয়ে আপনারা ভিডিও বানাতে চান। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিলাম। এই ফটোটা দিয়ে আমি ভিডিও বানাতে চাই। তো ফটোটা এসে পড়লো আমাদের টাইমলাইন। তো বন্ধুরা, এখন কী করতে হবে, এখন এই যে উপরে যে অরিজিনাল অপশনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা 9:16 রেজোটা সিলেক্ট করে নিতে হবে। এটা সিলেক্ট করার পর এখন এই ফটোটা ক্লিক করে ফটোটা একটু নিজের তো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন কী করতে হবে, ফটোটা একদম লাস্টে যেতে হবে, এই যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটা ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পরে ফটোটা আমাদের ক্লিক করে এই যে একদম শেষের অংশটাকে ধরে আপনারা একদম পুরো লাস্টের দিক দিয়ে টেনে দেবেন। যেটুকু পর্যন্ত আপনারা ভিডিওটা বানাতে চান অতটুকু পর্যন্ত আপনারা টেনে দেবেন। তো এখন কী করতে হবে, ফটোটা শুরুতে এসে যেতে হবে। এখন তারপর ফটোটাকে ব্লার করতে হবে। তো ব্লার করার জন্য আপনারা একটু রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পর যে ব্লার অপশনটা আছে এই ব্লার অপশনটাতে ক্লিক করতে হবে। ব্লার অপশনটাতে ক্লিক করার পর এখানে বেসিক বলে অপশন একটা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোটা ব্লার হয়ে গেছে। এখন কী করতে হবে, ক্রস চিহ্নটাতে ক্লিক করতে হবে। তবে এখন যে উপরে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে আপনার এখান থেকে গ্রিন স্ক্রিন একটা ভিডিও, এটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা ওখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন। তো আমার কাছে ডাউনলোড আছে, তো আমি এটাকে নিয়ে নিলাম। এখন এটাকে পুরো ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করার জন্য আপনারা একটু রাইট সাইডে ক্লিক করবেন। রাইট সাইডে ক্লিক করার পর এখানে ফিট বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে পুরো স্ক্রিনটা ফিট করে নেবেন। তো এখন কিছু যে এখানে গ্রিন স্ক্রিনটা আছে এটা সরাতে হবে। সরানোর জন্য কী করতে হবে, একটু রাইট সাইডে ক্লিক করে ক্রোমা বলে অপশন একটা আছে, ক্রোমাতে ক্লিক করে এখানে এটাকে একটু রাইট সাইডে আনলে এই তো গ্রিন স্ক্রিনটা সরে গেলো। এখন রাইট চিহ্নটাতে ক্লিক করতে হবে। এখন হলো আবার সেম প্লাস অ্যাকাউন্টটাতে ক্লিক করতে হবে। প্লাস অ্যাকাউন্টটাতে ক্লিক করে আবার ভিডিও ফটো অপশনটাতে ক্লিক করে এখান থেকে আরেকটা গ্লোয়িং ইফেক্ট পার্টিকেলস বলে একটা ভিডিও আছে, এটাকেও ডাউনলোড করতে হবে। এটাকেও সেম আগের মতো ফিট অপশনটাতে ক্লিক করে এটা পুরো ফুল স্ক্রিন করতে হবে। এটার মধ্যে যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটা সরানোর জন্য আপনারা কী করতে হবে, একটু রাইট সাইডে ক্লিক করে এখানে ব্লেন্ডিং বলে একটা অপশন আছে, এই ব্লেন্ডিং অপশনটাতে ক্লিক করতে হবে। ব্লেন্ডিং অপশনটাতে ক্লিক করার পর এখানে স্ক্রিন অপশনটাতে ক্লিক করে রাইট চিহ্ন করে দিলে এটা সরে গেল। তো এখন আমাদের কাম প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা কী করবো, ভিডিওটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য কী করতে হবে, উপরে যে এক্সপোর্ট অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্টের মধ্যে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি আগে এক্সপোর্ট করে নিই, বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আবার বিএন ভিডিও এডিটর অ্যাপটি ওপেন করে এখানে নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করার পরে এখন কি ফটো অপশনটার মধ্যে ক্লিক করে আবার সেই ফটোটাকে নিয়ে নিতে হবে যে ফটোটা দিয়ে আমরা ভিডিও বানাচ্ছিলাম। তো ওই ফটোটাকে নিয়ে নিতে হবে। এই ফটোটাকে আবার সেম এখানে অরিজিনালে ক্লিক করে 9:16 রেজোটা সিলেক্ট করে নিতে হবে। এখন ফটোটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। নেওয়ার পর এখন ফটোটাকে সেম ব্ল্যাক স্ক্রিনটাকে ডিলিট করে আবার ফটোটা শেষ অংশটুকু ধরে একদম যেটুকু পর্যন্ত ভিডিও ছিল আগে সেটুকু পর্যন্ত করে দিতে হবে, টেনে লম্বা করে দিতে হবে। এখন কী করতে হবে, এখন আবার প্লাস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে। প্লাস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে ভিডিও ফটো অপশনটাতে ক্লিক করে আপনারা ওই যে ভিডিওটা মাত্র যে এক্সপোর্ট হলো এই ভিডিওটাকে এখান থেকে নিতে হবে। এখন এই ভিডিওটাকেও সেম ফিট অপশনটার মধ্যে ক্লিক করে ফুল স্ক্রিন করে নিতে হবে। তো এখন যেটা করতে হবে এখন সেটা হচ্ছে একটুখানি সাইডে স্ক্রল করার পর এই যে ব্লু স্ক্রিনটা আছে এখন এই ব্লু স্ক্রিনটাকে সরাতে হবে। ব্লু স্ক্রিনটাকে সরানোর জন্য ভিডিও লেয়ারে ক্লিক করে আবার যে ক্রোমা অপশনটা আছে এই যে ক্রোমা অপশন গিয়ে এখানে আবার একটু রাইট সাইডে ক্লিক করলে জিনিসটা ব্লু ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। এখন হলো পর এই যে ফটোটা আছে না, এই ফটোটাতে ক্লিক করে ফটোটা একটু নিচের দিকে নামিয়ে আনবেন। ফটোটা আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। ফটোটা এভাবে নিতে হবে। তবে এখন প্লাস অ্যাকাউন্টটা থেকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করে ভিডিও ফটো অপশনটাতে ক্লিক করে এখান থেকে একটা সং লিরিক্সের ভিডিও আমার কাছে ডাউনলোড করা আছে। তো লিরিক্সের ভিডিও আপনারাও এরকম ডাউনলোড করে এখান থেকে এটাকে এভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এটাকে সেম এরকম যে ব্লেন্ডিং অপশনটা আছে না, ব্লেন্ডিং অপশনটাতে ক্লিক করে সেম ব্লেন্ডিং অপশনটাতে ক্লিক করে এখান থেকে আপনারা স্ক্রিন অপশনটা সিলেক্ট করে রাইট চিহ্ন করে দিলে এই যে এখন জিনিসটা ভিডিওটা আপনাদের প্লে করে দেখাচ্ছি কীরকম হচ্ছে। এখন ভিডিওটাতে ক্লিক করে এটাকে একটু বড় করে নেব, তাহলে কি হবে এটা জিনিসটা মানে দেখতে সুন্দর লাগবে। একটু নিচের দিকে এভাবে করে নেব, ব্যাস আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিওটা পুরো হয়ে গেছে। এখন কি করতে হবে, এখন ফাইনালি এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আবার এক্সপোর্ট অপশনতে ক্লিক করে আপনারা এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। তো আমিও ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি। আমি আপনাদের গ্যালারিটা খুলে আমি গ্যালারিটা ওপেন করে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। এই যে দেখুন, তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার গ্রুপটাকে একবার ফলো করে দেবেন।